নমস্কার। আমরা সকলেই জানি যে কিডনি খারাপ হলে ডায়ালিসিসের মাধ্যমে কিডনির কাজ করা যায় এবং দীর্ঘদিন সেই পেশেন্ট ডায়ালিসিসের উপর নির্ভর করে বেঁচে থাকতে পারেন। কিন্তু হঠাৎ যদি আপনাকে কেউ বলে যে হার্টটা হঠাৎ করে অকেজো হয়ে গেছে, কাজ করছে না, তাহলে কি কোনো মেশিনের দ্বারা সেই মানুষটিকে বাঁচিয়ে রাখা সম্ভব? অ্যাকচুয়ালি ইয়েস। মেশিনের দ্বারাও আমাদের হার্টের কাজ চালিয়ে যাওয়া যায়, কখনো কখনো টেম্পোরারিলি, কখনো কখনো পার্মানেন্টলি। আসুন আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা করি। সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়া। সেখানে হার্টের ফাংশনটা চট করে দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে হার্টের ফাংশন পুনরায় ঠিক হতে কিছুদিন সময় লাগে এবং সেই সময়টার মধ্যে হার্টের ফাংশনটা যদি আমরা কোনো মেশিনের দ্বারা করে থাকতে পারি, তাহলে সেই মানুষটি এই পিরিয়ডটা কভার করে তারপরে সুষ্ঠুভাবে নিজের জীবনযাপন করতে পারবেন। এই সাপোর্টটাকে বলা হয় টেম্পোরারি মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট ডিভাইস। এর মধ্যে সবথেকে কমন যেটা আমরা জানি সেটা হচ্ছে একমো সাপোর্ট। একমোটা আমরা সবসময়তেই ভেবে থাকি যে আমরা লাংস খারাপ হইলে একমোর ব্যবহার হয়, কিন্তু না, হার্টের ক্ষতি হলেও সেক্ষেত্রেও একমোর ব্যবহার করা যায় এবং সেই মানুষটি সুস্থ হতে পারেন। একমোতে আমরা কি করছি? আমরা শরীর থেকে রক্ত বার করছি। এই পাম্পিংয়ের কাজ যেটা হার্ট করে থাকে, সেই পাম্পিংয়ের কাজ শরীরের বাইরে একটা পাম্প করে এবং সেই ব্লাডটা আমরা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করে শরীরে ফেরত দিয়ে থাকি। এইটা হচ্ছে একমোর মোদ্দা কথা। এই পাম্পিংয়ের কাজ যখন আমরা শরীরের বাইরে করছি, তখন আমার শরীরের মধ্যে যে সার্কুলেশনটা মেনটেন হচ্ছে। হার্টের অকেজো হয়ে যাওয়ার জন্য যে ক্ষতিগুলো হয়, যেরকম কিডনির ফাংশন কমে যাওয়া, লিভারের ফাংশন কমে যাওয়া, লাংসের ওপর চাপ পড়া বা ব্রেনের ওপর ফাংশন কমে যাওয়া, যেগুলো আমাদের নর্মাল সার্কুলেটরি ফাংশনে মেনটেন হওয়ার কথা সেগুলো হয় না, সেই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্যই এই টেম্পোরারি মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট ডিভাইস ব্যবহার হয়ে থাকে। এই টেম্পোরারি মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট ডিভাইস কাদের জন্য ব্যবহৃত হয়? খুব কমনলি হচ্ছে এই হঠাৎ করে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য যদি কার্ডিওজেনিক শকে পেশেন্ট যায়, ওষুধপত্র, ভেন্টিলেশন ইত্যাদির মাধ্যমেও যাদের ঠিক সার্কুলেশন মেনটেন হচ্ছে না। মায়োকার্ডাইটিস খুব কমনলি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি মানে প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরবর্তী সময় হঠাৎ করে দেখা যায় যে হার্টের ফাংশন দুর্বল হয়ে গেছে, সেই সময়টাতে একটু সাপোর্ট করলে সেই প্রসূতি মা কিন্তু সুস্থভাবে পরবর্তী জীবনযাপন করতে পারেন। অনেক সময় বেশ কিছু পয়জনিংয়ে আমাদের হার্টের ওপর এফেক্ট করে এবং সেই পয়জনিংয়ের এফেক্ট যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা একমো বা অন্যান্য মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট ডিভাইস দ্বারা আমরা পেশেন্টকে বাঁচিয়ে রাখি। এছাড়াও একটা খুব ইম্পর্টেন্ট সময় আমরা একমোর ব্যবহার আজকাল করে থাকি, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আপনারা টিভিতে দেখে থাকবেন, সিনেমায় দেখে থাকবেন, হাসপাতালে দেখে থাকবেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর করে থাকি, যেখানে হার্টকে শক দেওয়া হয়, বুকের ওপর চাপ দিয়ে সার্কুলেশন মেনটেন করার চেষ্টা হয়। কিন্তু যদি ধরুন 10-15 মিনিটের মধ্যে সেই হার্টের ফাংশন না ফিরে আসে, তাহলে কিন্তু হার্টের ফাংশন আর ফিরে আসার চান্স কিন্তু খুব ক্ষীণ। সেক্ষেত্রে
আমরা যদি চট করে এই পেশেন্টকে একমো সাপোর্টে দিতে পারি তাহলে ওনার সার্কুলেশনটা মেনটেন হবেন, ব্রেনের সার্কুলেশনটা মেনটেন হবে, লাংস, কিডনি, ব্রেন, লিভার এগুলো অর্গান ফাংশনগুলো মেনটেন করা যাবে। এবং তারপর সার্কুলেশন মেনটেন হয়ে যাওয়ার পর আমরা হার্ট বন্ধ কেন হয়েছে সেটার চিকিৎসা করে সেই হার্টটা যতক্ষণ না নর্মাল ফাংশনে আসছে ততক্ষণ আমরা একমো সাপোর্ট কন্টিনিউ করে যেতে পারি। একমো সাপোর্ট কি দীর্ঘদিন আমাদের সাপোর্ট করতে পারে? হার্টের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন সাপোর্টের দরকার হয় না, 7 থেকে 10 দিন অ্যাট দ্য মোস্ট আমরা একমো সাপোর্ট দিয়ে থাকি যেখানে আমাদের সার্কুলেটরি ফেলিওর হচ্ছে। সেই রকম পেশেন্টদের আস্তে আস্তে যখন হার্টের ফাংশন ইমপ্রুভ করছে আমরা একমো সাপোর্টটাও আস্তে আস্তে কমিয়ে বন্ধ করে বার করে দিতে পারি। এরপরে একটা প্রশ্ন সবসময় আসে, যদি ধরুন এই হার্টের ফাংশনটা ইমপ্রুভ করলো না তাহলে কি? একমো কিন্তু একটা ব্রিজ মানে হচ্ছে সে পেশেন্ট যতক্ষণ না সুস্থ হচ্ছে বা অন্য কোনো উপায়ে আমরা সার্কুলেশন মেনটেন করতে পারছি ততক্ষণ আমাদের একমো সাপোর্ট দরকার। যদি হার্টের ফাংশন ইমপ্রুভ না করে তাহলে আমাদের কাছে 3টে উপায় থাকে। প্রাথমিকভাবে আমরা চিন্তা করি যে এরপর ট্রানজিশন কি হতে পারে। আমাদের হার্ট ফাংশন ইমপ্রুভ না করলে আমরা হার্টের রিপ্লেসমেন্ট বা হার্টের ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টের কথা ভাবনা চিন্তা করতে পারি। দ্বিতীয় জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বলে একটা ডিভাইস হয় যেটাতে আমাদের সার্কুলেশন মেনটেন করা যেতে পারে, সেটা আমাদের শরীরের মধ্যে প্রতিস্থাপন করতে হয়। এই ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস প্রতিস্থাপন করলে আমাদের হার্টের ফাংশনটা মেনটেন করা যায় এবং সেই মানুষটি তার নর্মাল জীবনযাপন করতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে যে যদি একান্তই যদি বয়স বেশি থাকে, কোনো আরও অন্যান্য আনুষাঙ্গিক রোগ হয়ে থাকে, ইনফেকশন বেড়ে থাকে বা মাল্টি অর্গান ডিসফাংশনে গিয়ে থাকেন, তখন একটা সময়ের পর হয়তো আমাদের ফিউটিলিটির কথা ভাবতে হতে পারে। মানে হার্টের ইমপ্রুভমেন্ট না হলে আমরা সেই মানুষটিকে আর কন্টিনিউয়েশন অফ সাপোর্ট করে যেখানে কোনো লাভ নেই, আমরা পরিবারের সকলের সঙ্গে বসে আলোচনা করে তখন ফিউটিলিটির আলোচনা করতে পারি। খুব দুঃখের বিষয় হয়, কিন্তু আমাদের কখনো কখনো মেনে নিতে হয়। তাই হার্ট যখন একদম অকেজো হয়ে যাচ্ছে, মেশিনের দ্বারাও কিন্তু হার্টের কাজ চালিয়ে যাওয়া যায়। আজকাল মেডিসিনের যা উন্নতি হয়েছে, প্রযুক্তির যা উন্নতি হচ্ছে, আগামী দিন এই ডিভাইসগুলো আরও উন্নত হবে, আরও মিনিয়েচারাইজড হবে, আরও ছোট জায়গার মধ্যে সেগুলো আরও সঠিকভাবে কাজ করতে পারবে। আমাদের মেডিকেল সায়েন্স আগামী দিন এই জিনিসগুলো আরও বেশি ব্যবহৃত হতে দেখতে পাবো আমরা। আসুন আমরা এইটুকু নলেজ একটু আমাদেরকে হেল্প করুক যে আমরা জানি যে এরকম কোনো অসুবিধে হলে যে আমাদের কাছে চিকিৎসা অ্যাভেলেবল আছে। এমন নয় যে কোনো কিছুই করা যাবে না, আমরা সব কিছু হাল ছেড়ে বসে রইলাম। কোনো অসুবিধে হলে আমাদের কাছে যোগাযোগ করুন, আমরা এই কাজ রেগুলার করে থাকি। যদি এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনার ইউজফুল মনে হয়ে থাকে, আপনি শেয়ার করুন, লাইক করুন, যাতে অন্যান্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। নমস্কার।